নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একসাথে 20 জন খেতে পারবে এমন পরিমাণে পাঁচমেশালি সবজি। পাঁচমেশালি সবজি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সব সবজিগুলোকে দিয়ে দেব। এখানে আছে কুমড়ো, পটল, পেঁপে, গাঁটি কচু, মূলো, আলু। আমি সব সবজিগুলোকে দেওয়ার পর এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবারে আমি একটু সবজিগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজছি না। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিলাম বেগুন, থোড় আর দিয়ে দেব পুঁই শাক। থোড়টাকে কিন্তু আমি কেটে পাতলা করে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে চিপে নিয়ে দিলাম। দিয়ে এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, প্রায় 2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এখানে আমার সবজির পরিমাণটা অনেকটা, আমি সেই পরিমাণেই কিন্তু সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে আমি সবজিটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে সবজিটা অনেকটা কমে আসবে। 3-4 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন সবজিটা অনেকটা কমে এসছে। এবার আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নেব মশলার সাথে। এর মাঝখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সামনেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে আপনারা খিচুড়ির সাথে বানিয়ে নিতে পারেন এই সবজিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন সুন্দরভাবে আমি খুব আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর আমি রান্নাটা করছি কিন্তু খুব সাধারণভাবে। এবার আমি কষানোর পর দিয়ে দিলাম আবারও কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি, প্রায় বড় চামচে 2 চামচ মতন চিনি দিলাম, কারণ সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। দিয়ে আবারও আমি প্রায় মিনিট 5 সুন্দরভাবে আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। দেখুন প্রায় 7-8 মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাঁচমেশালি সবজি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন